যদি কথা মৃত না থাকত আমরা কি সত্যিই ঠাকুরকে এত কাছ থেকে জানতে পারতাম? শ্রী রামকৃষ্ণকে আজ আমরা যেমন দেখি তার পেছনে আছেন এক নীরব সাধক, শ্রীম ঠাকুর। শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত এর সংক্ষিপ্ত জীবনী। 1854 সালের 31শে আষাঢ় শুক্রবার, ইংরেজি 1854 খ্রিস্টাব্দের 14ই জুলাই নাগপঞ্চমীর দিন মহেন্দ্রনাথ কলিকাতার শিমুলিয়া পল্লীর শিবনারায়ণ দাস লেনে জন্মগ্রহণ করেন। পিতার নাম মধুসূদন গুপ্ত, মাতা স্বর্ণময়ী দেবী। মধুসূদন ভক্ত ছিলেন এবং তার ভক্তির কথা ঠাকুর জানিতেন। মহেন্দ্রনাথ মধুসূদনের তৃতীয় পুত্র। কথিত আছে, একে একে ধারাবাহিক 3টি পুত্র জন্মানি করিবার পর এই পুত্রটি জন্মে। এজন্য মধুসূদনের এই পুত্রটির উপর স্নেহের প্রাচুর্য ছিল এবং তাহাতে বালকের কোনো অনিষ্ট না হয় সে বিষয়ে তিনি বিশেষ সতর্ক থাকিতেন। বালক মহেন্দ্র অত্যন্ত সুশীল ও ভক্তজনের প্রতি অনুরক্ত ছিলেন। তিনি অতি অল্প বয়সের কথা স্মরণ করিয়া বলিতে পারিতেন। যেমন 5 বৎসর বয়সে তিনি জননীর সহিত মাহেশের রথ দেখিতে যান। প্রত্যাবর্তনকালে তাহাদের নৌকা দক্ষিণেশ্বরের ঘাটে লাগে। সকলে যখন মন্দিরের মধ্যে দেবদেবীর দর্শনে ব্যস্ত, তখন তিনি কেমন করিয়া শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরের সম্মুখে নাটমন্দিরে একাকী ইহা পড়েন এবং মাকে দেখিতে না পাওয়ায় ক্রন্দন করিতে থাকেন। একজন এই সময় তাহাকে ক্রন্দন পরায়ণ দেখিয়া সান্ত্বনা প্রদান করিয়া তাহার ক্রন্দন দূর করিয়া দেন। মহেন্দ্রনাথ বলিতেন, সে ঘটনা তাহার মনে সর্বদা বেশ জাগরুক ছিল। তিনি মনস্থ সে সদা নিকট ও প্রতিষ্ঠিত দেবতার স্নেহভাজন ছিলেন এবং মনে করিতেন, যিনি তাহাকে তখন সান্ত্বনা দিয়াছিলেন তিনি স্বয়ং শ্রী ঠাকুরই হইবেন। মহেন্দ্রনাথ বাল্যকালে হেয়ার স্কুলে পড়াশোনা করিতেন। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং পরীক্ষাকালে তিনি সর্বদাই প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করিতেন। স্কুল যাইবার ও তথা হইতে ফেরিবার পথে পড়িত ঠনঠনে শীতলা মাতার মন্দির। এই মন্দির বর্তমানে কলেজ স্ট্রিট মার্কেটের সম্মুখে অবস্থিত। যাতায়াতকালে মহেন্দ্রনাথ এই মন্দির সম্মুখে দাঁড়াইয়া দেবীকে প্রণাম করিতে কখনও ভুলিতেন না। তিনি মেধা ও পরিশ্রমের বলে এন্ট্রান্স, এফএ, বিএ পরীক্ষায় প্রত্যেকটিতে বৃত্তি ও সম্মানের সহিত উত্তীর্ণ হন। এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। এক পরীক্ষাকারে অঙ্কের খাতা একখানিও না দিয়াও প্রথম স্থান অধিকার করেন এবং 1874 সালে বিএ পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেন। প্রেসিডেন্সি কলেজে তিনি 3 সাহেবের প্রিয় ছাত্র ছিলেন। বিদ্যোৎসবকালে 1874 সালে তিনি কেশব সেনের ভগ্নী সম্পর্কিয়া ঠাকুরচরণ সেনের কন্যা শ্রীমতী নিকুঞ্জ দেবীকে বিবাহ করেন। নিকুঞ্জ দেবীও ঠাকুর ও শ্রী শ্রী মাতা ঠাকুরানী বিশেষ স্নেহ ও ভালোবাসিতেন। পুত্রশোকে নিকুঞ্জ দেবী যখন উন্মাদিনী প্রায়, সেই সময় ঠাকুর তাহার গায়ে হাত বুলাইয়া মনে শান্তি আনায়ন করেন।